السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. সম্মানিত দর্শকবৃন্দ, একটি বিশেষ বিষয়কে নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে বর্তমান সময়ে কিছু এলাকা আতঙ্ক অবস্থায় রয়েছে, আতঙ্কিত। কারণ সেই সব এলাকাতে বন্যা আসার আশঙ্কা রয়েছে, অ্যালার্ট করা হয়েছে। পানি প্রবল বাড়তেই আছে এবং কোশি যে ব্রিজ রয়েছে সেগুলো খুলে দেওয়া হয়েছে। পানির সেই পানি এদিকেই আসার আশঙ্কা রয়েছে। আর সেই যে এলাকাগুলোতে বন্যার আশঙ্কা, সেগুলো হচ্ছে মালদা, মুর্শিদাবাদের কিছু এলাকা, যেমন শামশেরগঞ্জ, সুতি, মালদার কিছু এলাকা, নদীর তীরবর্তী এলাকা, এগুলো খুব আতঙ্কিত অবস্থায় রয়েছে। তো এই অবস্থায় আমাদের করণীয় কি করতে হবে? পার্থিব যেগুলো উপায় আছে সেগুলো তো অবলম্বন করতেই হবে। তার সাথে সাথে শরীয়তে আমাদের কি দিক নির্দেশনা দিয়েছে, আমাদেরকে কি আমল করতে গেলে সেই মুসিবতগুলো দূর হবে আমাদের কাছ থেকে, সেটা আমাদেরকে জানা উচিত। তো সেই বিষয়কে লক্ষ্য করেই এই একটি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আপনাদের নিকটে উপস্থিত হয়েছি। তো আশা করি আপনারা সকলেই গুরুত্ব দিয়ে, মনোযোগ দিয়ে শুনবেন এবং সেগুলোর প্রতি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা নিয়ম যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর মাঝে মাঝে আবার তিনি মুসিবত, বিভিন্ন রকমের বালা মুসিবত নাজিল করেন। এতে আল্লাহ তাআলা পরীক্ষাও করতে পারেন, আর আমাদের পাপের কর্মের কারণও হতে পারে। তো এই জায়গা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত রয়েছে যে তিনি কিছু শরীয়তে ইবাদত বিধান রেখেছেন, যে বিধানের উপরে আমল করতে গেলে, যেই আমলগুলো করলে সে আমলগুলো দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের থেকে মুসিবতকে, বালাকে, বিপদকে দূর করবেন। তো এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত। তো আসুন আমরা সেই আমলগুলি জানি, সেই ইবাদতগুলি জানি। বড় দুঃখের সাথে বলতে হয় যে আমরা যদিও বিশ্বাসী হই, পরিপূর্ণভাবে ঈমান রাখি যে সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, তিনি মুসিবত দেন, আবার তিনি এই মুসিবতকে দূর করেন। তারপরও আমরা তিনি যে তার শরীয়তে দিক নির্দেশনা দিয়েছেন, তার দিক নির্দেশনা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দেখিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে বিপদ এলে, মুসিবত এলে আমাদেরকে এই কর্মগুলো করতে হবে, সেগুলো দিকে আমরা গুরুত্ব দিই না। বাকি আমরা চিন্তিত হই, আতঙ্ক হই, আর খুব নিজেকে হোপলেস, নিরাশ মনে করি। মনে ভাবি যে আমরা হয়তো এই বিপদে শেষ হয়ে যাব, কিংবা আমাদের কেউ সহযোগী নেই, এরকম একটা নিরাশা নিয়ে আমরা সেই সময়টা কাটাই। তো এটা উচিত নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে বিপদ দিয়েছেন, সেই বিপদের সমাধানও কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আভ্যন্তরীণভাবে আমাদের কাজ করে, আর সেটা করা উচিত আমাদেরকে মুমিন হিসাবে। তো
কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলো করতে গেলে আমাদের কাছ থেকে সেই বিপদগুলো দূর হয়ে যায়। যেমন একটি হাদিস রয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিন নাসি সুম্মা খাতাবান নাসা ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি সুম্মা ক্বালা ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ফাইদা রাআইতুম যালিকা ফাদউল্লাহা ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন সূর্য গ্রহণ হয় তখন তিনি মানুষদেরকে নামাজ সালাত পড়াতেন, তারপর খুতবা দিতেন, আল্লাহ তাআলার প্রশংসা করতেন, তারপর বলতেন যে এই সূর্য চন্দ্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন, যেটা কারো মৃত্যুর কারণে হয় না। এই সূর্য গ্রহণ কারো মৃত্যুর কারণে হয় না, না কারো জীবনের কারণে, কারো জীবনের কারণে। ফাইদা রাআইতুম, যখন তোমরা দেখবে এটা সূর্য গ্রহণ, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এবং তার বড়ত্ব বর্ণনা করবে, সালাত আদায় করবে এবং সাদকা করবে। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এখানে যখনই মুসিবত আসবে, মানুষ মুসিবতের সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে, তখনই তাদেরকে মুসিবত বালা দূর করার জন্য, বিপদ দূর করার জন্য এই হাদিসে আল্লাহ নবী হুকুম দিয়েছেন যে সে সময় আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, দোয়া করবে এবং সালাত আদায় করবে আর সাদকা করবে। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণের সময় সালাতের আদেশ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমরা যখনই মুসিবতে কোনো বিপদে সম্মুখীন হব, তো আমরা সেই সালাতের দিকে, আল্লাহর জিকির দিকে ধাবিত হব। এবার আসুন যে কয়েকটি ইবাদত রয়েছে যে ইবাদত দ্বারা যখনই আমরা মুসিবতের সম্মুখীন হই না কেন, সে মুসিবত যতই বড় হোক না কেন, সে মুসিবত ইনশাআল্লাহ যদি আমরা এগুলি ইবাদত খালিস এবং আল্লাহর দিকে এই ইবাদত দ্বারা ধাবিত হই, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই মুসিবতগুলো আমাদের পক্ষ থেকে দূর করবেন। তো প্রথম যে ইবাদতটি, অন্যতম ইবাদত, সেটা হচ্ছে একাগ্রতার সাথে, স্থিরতার সাথে সালাত আদায় করা। এই সালাত যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে মুসিবতকে, বালাকে দূর করবেন। এই ব্যাপারে হাদিস আপনারা শুনলেন যে যখনই সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ হতো, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালাত পড়তেন এবং মানুষদেরকে বলতেন। আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন যে ফাইদা রাআইতুমুহুমা ফাফজাউ লিস-সালাহ, যে যখন তোমরা এই সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগতে দেখবে তখন তোমরা কি করবে, যে সালাতের দিকে ছুটে পড়বে, সালাত আদায় করবে। তাহলে এটা একটা মুসিবত, এটা একটা বিপদ। সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ এটা কত বড় বিপদ, আশা করি আপনারা বুঝেন। তাহলে এই সময় যদি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের আদেশ দেন, সেটা সালাতের একটা ধরন আলাদা, সেই পদ্ধতিতে সেই সময় সালাত আদায় করতে হবে। কিন্তু আল্লাহ নবী আমভাবে সালাতের কথা বলেন, মানে আমরা স্বাভাবিকভাবে সালাত বিপদের সময়, যখনই আমরা বিপদের সম্মুখীন হব তখন এই সালাত আদায় করতে পারি, এতে আমাদের কাছ থেকে বিপদ দূর হবে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফাইদা রাআইতুমুহা ফাফজাউ লিস-সালাহ, যে যখন তোমরা সেটা দেখবে, চন্দ্র গ্রহণ লাগতে দেখবে কিংবা সূর্য গ্রহণ, তখন তোমরা সালাতের দিকে ছুটে পড়বে। এমনকি অন্য রিওয়ায়াতে এসেছে যে ফাসাল্লু হাত্তা ইউফাররিজাল্লাহু আনকুম, যে তোমরা সালাত আদায় করতে থাকো অতক্ষণ পর্যন্ত যে তোমাদের নিকট থেকে আল্লাহ তাআলা বিপদকে দূর করবে, প্রশস্ত করে দিবেন। তো এখানে ফাফজাউ বলতে বাদিরু বিস-সালাহ ওয়া আসরিউ ইলাইহি, মানে সালাতের দিকে তোমরা ধাবিত হও আর সালাত পড়তে থাকো, এমনকি আল্লাহ তাআলা সেই বিপদকে দূর করবেন।
তো এই বিষয়টি, এই আমলটি আমাদের মধ্যে থাকা উচিত। আর এর প্রমাণ আরো বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত যে সালাফগণ কিংবা পূর্বে, এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেও যখন মুসিবতের সম্মুখীন হয়েছে তখন সালাতের দিকে ধাবিত হয়েছে। যেমন একটি মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, যে তিনজন ব্যক্তি, তিনজন শিশু ব্যতীত কেউ কোলে কথা বলেনি। আর তার মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আরেকজন বানু ইসরায়েলে এক ব্যক্তি যাকে জুরাইজ বলা হতো, তিনি নামাজ পড়তেন, সালাত আদায় করতেন। তো তিনার মা তার নিকটে এসে তাকে ডাক দেয়, আর সেই সময় সালাত আদায় করছিল। তো সে ভাবছিল যে আমি আমার মায়ের ডাকে সাড়া দেব না আমি সালাত আদায় করব, সালাতে রত থাকব। তো শেষ পর্যন্ত তিনি সালাত আদায় করতে থাকেন, তিনি তার মায়ে সাড়া দেন না। তো তিনার মা বদদুয়া দেন, এবং বদদুয়া দিতে গিয়ে বলেন যে আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, যে হে আল্লাহ, তার অতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে মানে ব্যবসার সম্মুখীন না হবে। তাহলে এইভাবে তার মা বদদুয়া দিল, কেন? তার ডাকে সাড়া দেওয়ার না কারণে। তো জুরাইজ তিনি ইবাদত করতেন ইবাদত খানায়। তো হঠাৎ একদিন এক মহিলা তার নিকটে আসে এবং তার সাথে কথা বলে সেই কুকর্ম করার জন্য, কিন্তু তিনি অস্বীকার করেন, এতে তিনি সম্মতি দেন না। ফলে সেই মহিলাটি ফিরে যায় সেখানে। কিন্তু সে একটা প্রতিজ্ঞা করেছিল যে আমি এই আবিদকে ফাঁসিয়ে ছাড়বো, তার মানে সম্মান হানি করব। ফলে সেই সময় যখন সেই জুরেজ এতে মানে রাজি হলো না, তখন সে এক রাখালের নিকট গিয়ে নিজেকে পেশ করে তার সাথে ব্যভিচার করে, এবং সেই ব্যভিচারের ফলে একটি সন্তান জন্ম দেয়। সন্তান জন্ম দেওয়ার পরে সে বলতে আরম্ভ করে বিভিন্ন লোকের মাঝে যে এই সন্তানটি সেই জুরাইজের যে ইবাদত করে। তখন সেই আশেপাশের লোক তার নিকটে এসে তার যে ইবাদত খানা ছিল সেটাকে ভেঙে ফেলে দেয় এবং তাকে সেখান থেকে বের করে দেয়, আর তাকে বিভিন্ন রকম ভাবে গালি দেয়। এটা বুঝতেই পারছেন যে একজন আবিদ সে যদি এরকম কাণ্ড ঘটায় আর তার ব্যাপারে এরকম শুনে, তো তার উপরে কিরকম ভাবে ক্ষিপ্ত হবে। তো অনুরূপ ভাবে তারা ক্ষিপ্ত হয়ে তাকে বের করে দেয় আর তাকে গালি দেয় বিভিন্ন রকম। তো জুরাইজ তিনি কি করেন? তিনি উযু করেন, উযু করার পরে সালাত আদায় করেন। তারপর তিনি সেই বাচ্চার নিকটে, যে বাচ্চা জন্ম দিয়েছিল সেই বাচ্চার নিকটে এসে তিনি বলেন যে মান আবুকা ইয়া গোলাম, যে হে সন্তান, তোমার বাপ কে, তোমার পিতা কে? তখন সে বাচ্চাটি বলে যে আমার পিতা হচ্ছে সেই রাখাল। তখন তারা বুঝতে পারলো যে না, জুরাইজ এরকম কাজ করেনি। তখন তারা তার ইবাদত খানা আবার বানিয়ে দিল। তারা বলল তাকে যে আমরা তোমার এই ইবাদত খানা স্বর্ণ দিয়ে তৈরি করব, কারণ তুমি তো সত্যবাদী। এটা তো একটা অলৌকিক বিষয় যে তোমার ব্যাপারে সাক্ষ্য প্রদান করছে এক শিশু, যে বলছে যে তুমি এই কাজ করনি। তো আমরা তোমার এই ইবাদত খানাকে স্বর্ণ দিয়ে তৈরি করে দেব। তিনি বললেন যে না, মাটি দিয়ে তৈরি করে দিলেই হবে। তাহলে এখানে দেখুন যে এখানে যেটা লক্ষণীয় বিষয়, কিংবা যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে তিনি সঙ্গে সঙ্গে সালাতের দিকে ধাবিত হয়েছিলেন। এত বড় একটা মুসিবত যে তার উপরে মিথ্যা অপবাদ, এমনকি সে ব্যভিচার করেছে আর সেই ব্যভিচারের ফলে একটি বাচ্চা জন্ম নিয়েছে। এত বড় মুসিবত আমরা হলে কি করতাম বর্তমান সময়ে? যে এরকম মুসিবত এলে চিন্তিত, হোপলেস, কিংবা মানে এক ডিপ্রেশনে চলে যেত। কিন্তু জুরাইজ তিনি তা করলেন না, সঙ্গে সঙ্গে সালাত আদায়, উযু করলেন, উযু করার পরে সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার ফলে আল্লাহ তাআলা তার এই বিষয়টিকে একদম সহজ করে দিলেন। তাহলে এটাই নীতি হওয়া উচিত যে আমরা যখনই মুসিবতের সম্মুখীন হব কিংবা মুসিবত আসবে এরকম আশঙ্কা থাকবে, আমরা সালাতের দিকে ধাবিত হব, সালাত আদায় করব খুব মনোযোগ
একাগ্রতার সাথে এবং আল্লাহর কাছে সেই মুসিবত থেকে উদ্ধারের জন্য আমরা দোয়া করব। তো এই হচ্ছে নীতি। তারপর আরেকটি প্রসিদ্ধ হাদিস ঘটনা আপনারা শুনেছেন, সেটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যাতে আমরা যখনই আমরা মুসিবতের সম্মুখীন হব সেই এই নীতিটা অবলম্বন করতে পারি। সেটা কি, যে মুসিবতের যখনই সম্মুখীন হব তখন আমরা সালাতের দিকে ধাবিত হব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একটি এলাকায় যান যেখানে জালিম বাদশা ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে তিনার স্ত্রী ছিলেন, যিনি দেখতে খুব সুন্দর ছিলেন। আর সেই বাদশার ব্যাপারে এটা মানে মশহুর ছিল যে কারো সাথে কোনো মহিলা থাকলে তার দিকে তার দৃষ্টি যেত এবং তাকে তাকে ব্যবহার করার চেষ্টা করত। তো সর্বপ্রথম সে কিন্তু জিজ্ঞাসা করত যে মহিলাটি কে, যদি বোন কিংবা আপন কেউ এরকম বলতো তো ছেড়ে দেওয়া হতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা যখন সেই জালিম বাদশা করে, তো তিনি বলেন যে ইনি হচ্ছেন উখতি, অথচ সারা, তার নাম সারা ছিল আর তিনার স্ত্রী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। কিন্তু এখানে উক্তি এই হিসাবে বললেন যে মানে যেহেতু মুমিন দুজনেই ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী সারা, এই ক্ষেত্রে ভাই বোন হচ্ছে যে আল মুসলিম আখুল মুসলিম। তো তিনি এই কথাই বললেন, এই দিক দিয়ে তিনি বললেন যে উনি হচ্ছেন আমার স্ত্রী। এই কথা বলার পরে তিনি সারাকে বললেন যে হে সারা, এই জমিনের বুকে আমি আর তুমি ছাড়া কেউ মুমিন নেই, আর এই বাদশাহ, জালিম বাদশাহ কিন্তু আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে তুমি আমার কে। তা আমি তাকে খবর দিয়েছি, আমি তাকে বলেছি যে তুমি আমার বোন। তো তুমি এটাকে স্বীকার করে নিবে, আমার কথাকে মিথ্যা বলবেন না, বলবে না তুমি। তো তাই হলো, যখন তাকে নিয়ে যাওয়া হলো সেই জালিম বাদশার নিকটে, জালিম সেই নেতার নিকটে, তো সেই বাদশাহ তাকে তার সাথে অশ্লীলতা করার চেষ্টা করলো। কিন্তু তার পূর্বে তিনি সর্বপ্রথম কি করলেন, উযু করলেন এবং সালাত আদায় করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারদি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। দেখেন, যে উযু করলেন, উযু করার পর সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে দোয়া করছেন যে হে আল্লাহ, যদি তুমি জানো যে আমি তোমার উপরে ঈমান এনেছি, তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার লজ্জা স্থানকে সংরক্ষণে রেখেছি আমার স্বামী ছাড়া, তাহলে তুমি আমার উপরে এই কাফেরকে মুসাল্লাত করিও না। তো এই দোয়ার ফলাফল কি হলো, যখনই সেই জালিম শাসক কিংবা বাদশাহ তার উপরে এরকম কুকর্ম করার চেষ্টা করলো, তখনই সে অক্ষম হলো, সেটা করতে সক্ষম হলো না। এইভাবে বারবার চেষ্টা করলো, তখন প্রথমবার চেষ্টা করলো, সে সক্ষম হলো না। তখন সে বলে যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তিনি দোয়া করলেন, আবার তাকে ছেড়ে দেওয়া হলো, স্বাভাবিক অবস্থায় চলে আসার পরে আবার দ্বিতীয়বার চেষ্টা করে, দ্বিতীয়বার এরকম হয়ে যায়, তৃতীয়বার এরকম ভাবে চেষ্টা করে, তৃতীয়বার এরকম অবস্থা হয়। শেষ পর্যন্ত সে বুঝতে পারলো যে আমি এরকম করতে সক্ষম হব না। তখন সে বলল যে ইন্নাকুম লাম তাতুনি বিলিসানিন ইন্নামা আতাইতুনি বিশাইতানিন, যে তুমি বিইনসানিন, যে তুমি শুধু মানুষ হয়ে আসনি, বরং তোমার সাথে তুমি একজন শয়তানকে নিয়ে এসেছো যে আমাকে বাধা দিচ্ছে। তাহলে এটা সে বুঝতে পারলো যে এখানে অলৌকিক কিছু শক্তি কাজ করছে। ফলে সেই জালিম শাসক কি করলো, তার খিদমতের জন্য হাজারকে দিলেন এবং বললেন যে তোমাদের খিদমতের জন্য এটা দান করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে বিবাহ করেন। তো দেখেন যে সারা আলাইহিস সালাম তিনি এই বিপদে পড়ার সময় সর্বপ্রথম কি করলেন, নামাজ সালাত আদায় করলেন, উযু করলেন, সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। তাহলে এই ঘটনা থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে আমরা যখনই কোনো মুসিবতের সম্মুখীন হব, তা আমরা সর্বপ্রথম সালাতের দিকে ধাবিত হব, সালাত আদায় করব, বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করব যে হে আল্লাহ, তুমি আমাদের কাছ থেকে এই বিপদকে দূর করো।
তো এই যে এলাকাগুলো রয়েছে যেগুলো একদম আতঙ্কিত অবস্থায় রয়েছে, আর পানি প্রবল বেগে বেড়ে যাচ্ছে, আর যেহেতু যেটা পূর্বে হয়নি, অনেক দিন পরে সেই ব্যারেজ খোলা হয়েছে, পানি আসতে পারে, আশঙ্কা আছে, জরুরি নয়। তো আমরা এই সময় বেশি বেশি সালাত আদায় করে খুব কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদের কাছ থেকে এই মুসিবতকে দূর করো। এটি একটা আমল আমরা করতে পারি। তারপরে দ্বিতীয় আমল হচ্ছে যে ইস্তেগফার। ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে, কারণ ইস্তেগফার দ্বারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদকে দূর করেন, মুসিবতকে দূর করেন। আল্লাহ তাআলা সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, আর আপনি আপনার উপস্থিতিতে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। আর তারা যদি ইস্তেগফার করে, ইস্তেগফার করা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। তাহলে দেখুন যে ইস্তেগফারটা কত প্রভাবশালী একটা আমল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইস্তেগফার এর কারণে তাদেরকে শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা এই ইস্তেগফার দ্বারা খুব সন্তুষ্ট হন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটা আসমানি দুর্যোগকে অন্তর্ভুক্ত করে, যে আসমানি দুর্যোগ এলো কিংবা জমিনে যে কোনো রকম বিপদ এলে আমরা এই ইস্তেগফার বেশি বেশি করে করে আল্লাহর নিকটে দোয়া করে এই বিপদকে দূর করতে পারি। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আযাব আসার পথে একদম বাধা হয়ে দাঁড়ায় এই ইস্তেগফার। যদিও সেই আযাবের যে কারণ, যে কারণে আযাব আসে, যে কারণে বিপদ আসে, সেই বিপদের কারণ যদি পাওয়া যায়, তারপরেও যদি আমরা বেশি বেশি করে ইস্তেগফার করি, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা সেই বিপদকে দূর করে দেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি এই ধরনের রিওয়ায়াত করেছেন যে ইস্তেগফার করাতে বিপদ দূর হয়, ইস্তেগফার করাতে বিপদ দূর হয়। ফুজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল আবদু আমিনুম মিন আযাবিল্লাহি মাস্তাগফারাল্লাহ, যে বান্দা অতক্ষণ পর্যন্ত আল্লাহর আযাব থেকে নিরাপত্তা, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর নিকটে ইস্তেগফার করতে থাকে, ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে। তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ আমল, আমরা সবসময় চেষ্টা করব। অনুরূপভাবে আরো হাদিস রয়েছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি বলেন যখন সূর্য গ্রহণ হয়, সূর্য গ্রহণ লাগে, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতেন এবং মসজিদে আসার পরে সালাত আদায় করতেন, লম্বা কিয়াম করতেন, লম্বা রুকু করতেন, সাজদা করতেন, যেটা এর পূর্বে কখনো করেনি। তো এই সব যে দুর্যোগ কিংবা বিপদ কারো মৃত্যুর কারণে আসে না, অথবা কারো কেউ জন্ম নিয়েছে এই কারণে আসে না, বরং আল্লাহ তাআলা এর দ্বারা বান্দাদেরকে ভয় দেখান, বান্দাদেরকে ভয় দেখান। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফাইদা রাআইতুম শাইয়্যাম মিন যালিক, যখন এর মধ্যে তোমরা কিছু দেখবে, ফাফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি, যে তোমরা ধাবিত হবে আল্লাহর জিকিরের দিকে, আল্লাহকে স্মরণ করবে, ওয়া দুআইহি, এবং তার দোয়ার দিকে, ওয়া ইস্তিগফারিহি, এবং তার ইস্তিগফারের দিকে, অর্থাৎ তার নিকটে ইস্তিগফার করবে। তাহলে ইস্তেগফার এটি একটি অন্যতম আমল। বিপদ, যখন আমরা বিপদের সম্মুখীন হব, কোনো মুসিবতের সম্মুখীন হব, তা আমাদেরকে খুব জোরালো ভাবে এই পরিস্থিতিতে আল্লাহর নিকটে ইস্তেগফার করা উচিত। আল্লাহর নিকটে নিজের গুনাহ থেকে, নিজের পাপ থেকে, নিজের গুনাহ থেকে ক্ষমা চাওয়া উচিত কাকুতি মিনতির সাথে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অধিকভাবে স্মরণ করা, আল্লাহ তাআলাকে অধিকভাবে স্মরণ করা। পূর্বের হাদিসে আপনারা শুনলেন, হাদিস বুখারী মুসলিমের হাদিস, যে সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ যদি হয়, তাহলে ফাইদা রাআইতুম যালিকা ফাযকুরুল্লাহ, যে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো।
আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। তো এটা একটা অন্যতম আমল সেই বিপদ থেকে বাঁচার, সেই মুসিবত থেকে বাঁচার। তো এই যে বন্যা আসার একটা আশঙ্কা, কিংবা একটা বন্যা আসা মানে কি এটা একটা বড় বিপদ, বড় বালা, যে বিপদে অনেক ক্ষতি হয়, যে বিপদ এলে মানুষ অনেক পিছিয়ে যায়। তো এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে অধিকভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে। তারপরে আরেকটি অন্যতম আমল হচ্ছে, এই সময় যে কোনো মুসিবতে আমরা যখন মুসিবতের সম্মুখীন হব, তখন আমাদেরকে খুব বেশি বেশি করে দোয়া করতে হবে, খুব বেশি বেশি করে দোয়া করতে হবে। আর কাকুতি মিনতির সাথে দোয়া করতে হবে, বিনয়ের সাথে দোয়া করতে হবে, যে দোয়ার মাধ্যমে এটা ফুটে উঠবে যে আমরা আল্লাহ তাআলার মুহতাজ, আল্লাহ তাআলার মুখাপেক্ষী নয়, তার রহমত ছাড়া আমরা মুসিবত থেকে বাঁচতে পারি না, তার রহমতের আমাদের মুহূর্ত মুহূর্ত পর্যন্ত দরকার। হ্যাঁ, তার রহমত ছাড়া আমরা এক সেকেন্ডও আমরা জীবিত থাকতে পারি না। এই অনুভব, এই অনুভূতি নিয়ে তার কাছে দোয়া করতে হবে, কারণ এই দোয়া হচ্ছে সবচেয়ে একটা বড় ঔষধ বলতে পারেন, উপকারী এবং বড় একটা মাধ্যম, যা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দোয়াকারী থেকে বিপদকে দূর করেন, প্রতিরোধ করে। এই দোয়া সমাধান, এই দোয়ার মাধ্যমে সমাধান হয়, আল্লাহ তাআলা সেই বিপদকে দূর করেন। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দোয়া একটা হচ্ছে মজবুত উপায় সমূহের মধ্যে একটি উপায়, কোনো মুসিবতকে দূর করার জন্য, কোনো উপকারকে অর্জন করার জন্য। কিন্তু তার ফলাফল একটু কখনো দেখা যায় না, কিংবা একটু আগে পিছে হয়। এটার কারণ হয় অনেক সময় হয়তো আমরা দোয়াতে দুর্বল হয়, অথবা আমরা সেরকম ভাবে দোয়া করতে পারি না, কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবত যে নাজিল করেছেন সেটার উদ্দেশ্য অন্য কাউকে শাস্তি দেওয়া, এরকম কিছু কারণ হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা দোয়া করেন না। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু ঠিক মতো আল্লাহর দিকে ধাবিত হয়ে, সেই রকম মনোযোগী হয়ে আমরা দোয়া করতে পারি না, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। যেমন অনেক সময় দোয়া কবুল হয় না, দোয়ার ফলাফল আমরা দেখতে পাই না, কারণ দোয়া কবুল না হওয়ার যেগুলো কারণ, সেই কারণগুলো আমাদের মধ্যে পাওয়া যায়। যেমন হারাম ভক্ষণ করা, জুলুম করা। আজকে আমরা দেখুন যে কত রকম হারাম ভক্ষণ করি, হারাম খেতে পেলে, সুযোগ পেলে আমরা সেটা হাতছাড়া করি না, সেটাকে আমরা ব্যবহার করি। অনুরূপভাবে জুলুম করি। জুলুম কত রকম আমাদের সমাজে আজকালকার, মানে আমাদের সমাজে বর্তমান সময়ে যদি দেখা যায়, তাহলে এটা স্পষ্ট হবে যে আমরা কত রকম ভাবে জুলুম করি। আমার শক্তি আছে, তো আমার চেয়ে যে দুর্বল হয় সে যদি কোনো রকম আবার অন্যায় করে, তা আমি সহ্য করি না, বরং তার চেয়ে বেশি তার উপরে জুলুম করে ফেলি। এটা তো জুলুম। আমরা যারা দুর্বল তাদের উপরে জুলুম করি, বিভিন্ন রকম ভাবে তার মাল আত্মসাৎ করে, তাকে প্রহার করে, তাকে গালি দিয়ে, তার সম্মান হানি করে, তাকে সমাজে ছোট করে, এইভাবে তার উপরে আমরা জুলুম করে থাকি। তো এরকম জুলুম করলে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। অনুরূপ ভাবে আমরা এত গুনাহ করে থাকি, এত পাপ করে থাকি, যে আমাদের হৃদয়ে মরিচা পড়ে গেছে, ফলে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে না। আর আমরা উদাসীন হয়ে গেছি, আমরা দুনিয়ার খেল তামাশায় মগ্ন হয়ে গেছি। আর অনেক সময় আমরা দোয়া কবুলের জন্য খুব তাড়াহুড়া করি, এই ফলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। দোয়া অনেক সময় দেরিতে কবুল হয়, এই জন্য আমরা হয়তো তার ফলাফল অনুভব করি না। তো যাই হোক, যদি আমরা দোয়া ঠিক মতো করি, আর দোয়া করতে গিয়ে আমরা সেই আন্তরিকতার সাথে, মনোযোগ দিয়ে, আল্লাহর দিকে ধাবিত হয়ে, কাকুতি মিনতির সাথে তার নিকটে বিনয়তা অবলম্বন করে দোয়া করি, তো ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। আর বিশেষ করে আমরা দোয়া করতে গিয়ে যে সব মাধ্যম অবলম্বন করে দোয়া কবুল হয়, দোয়া কবুলের যে কারণগুলো রয়েছে সেগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। যেমন কিছু সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, যে রাত্রের শেষাংশে,
রাত্রের শেষাংশে যদি আমরা দোয়া করি তা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অনুরূপভাবে আজানের সময় যদি আমরা দোয়া করি, আজান ও ইকামতের মাঝে যে সময়টা থাকে সেই সময় যদি দোয়া করি তা আল্লাহ কবুল করবেন। আর ফরজ সালাতের পরে পরে যদি আমরা দোয়া করি তো সেটা কবুল হবে। তারপরে ফরজ সালাতের পরে পরে মানে যেটা আমরা মানে একসাথে মোনাজাত করে সেটা নয়, আপনি একাকীভাবে দোয়া করবেন, এটাতে দোয়া কবুল হবে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়তেন যেগুলো প্রমাণিত তাতেই সবকিছু রয়েছে যদি আমরা বুঝি তাহলে। আর অনুরূপভাবে যখন ইমাম জুমার দিনে মেম্বারে চড়েন তো সেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আর সেই দিনে আসর সালাতের পরে সূর্য অস্তমিত হওয়ার আগে পর্যন্ত কোন একটা সময় থাকে যে সময় আল্লাহ তাআলা দোয়া করবেন। তো এগুলোর যদি আমরা খেয়াল এই সময়গুলোর খেয়াল রাখি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আর সবচেয়ে বড় বিষয় যে দোয়া এমন ভাবে করতে হবে যে দোয়াতে ফুটে উঠবে যে আমরা একদম আল্লাহ তাআলার সামনে নত হয়ে গেছি, আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, তিনি আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবেন। তিনি যদি ইচ্ছা না করেন তো পৃথিবীর কোনো শক্তি আমাদের কাছ থেকে এই মুসিবত এই বালাকে দূর করতে পারবে না। তাহলে এইভাবে আমাদেরকে দোয়া করতে হবে, আর সাথে সাথে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আর কাকুতি মিনতির সাথে দোয়া করতে হবে, তা আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপরে শেষ একটি আমল, যে আমলটি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবেন, সেটি হচ্ছে যে আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। যেগুলো সুন্দর বৈশিষ্ট্য আছে, গুণ আছে, সেই গুণে গুণান্বিত হতে হবে আমাদেরকে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবেন। যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরায় যেতেন, তিনি সেখানে ইবাদতে মগ্ন হতেন, ইবাদত করতেন। তো যখন হক আসে, অর্থাৎ ওনার উপরে ওহী যখন হয়, তখন তিনি ঘাবড়ে গেছিলেন, ভয়ে ভীত হয়ে গেছিলেন, তিনার মধ্যে কম্পন শুরু হয়ে গেছিল। ফলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এসে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর পরিয়ে দাও। তিনি কাঁপছিলেন। তো তাকে তাই করা হলো। তেনার কাছ থেকে যখন ভয়টা দূর হয়ে গেল তখন তিনি খাদিজাকে বলেন যে আমি আমি নিজেকে নিয়ে ভয় করছিলাম, কিংবা আমি ভয়ে ভীত হয়ে গেছি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কাল্লা, কখনো না, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, যে আল্লাহ তাআলা আপনাকে কখনো অসম্মান করবে না, লাঞ্ছিত করবে না আপনাকে। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তা বজায় রাখেন, আপনি অন্যের বোঝকে হালকা করেন, বোঝ উঠান, আপনি অসহায়দের সহায় হন, তাদের সহযোগিতা করেন, এবং মেহমানদের যারা অতিথি আছে তাদের আপনি জিয়াফত করেন, তাদের মেজবানি করেন, এবং হকের আপনি সহযোগিতা করেন। তো এই গুণগুলো যার মধ্যে থাকবে সে কোনোদিন লাঞ্ছিত হতে পারে না। তার উপরে কোনো মুসিবত এলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবতকে দূর করবে। এখান থেকে এটা বোঝা যায়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা থেকে এটা স্পষ্ট হয় যে যেই ব্যক্তি এই গুণে গুণান্বিত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে গুণগুলো ছিল, তো গুণান্বিত হলে, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী আর এইরকম বৈশিষ্ট্যের মালিক হবে, তো তার কাছ থেকে বিপদ বালা মুসিবত দূর হবে, আল্লাহ তাআলা দূর করবেন। তার এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি আমল যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসিবত দূর করতে, সেটা হচ্ছে সাদকা করা। সাদকা করতে হবে। তো এখন বর্তমান সময়ে যিনারাই এই মুসিবতের সম্মুখীন, যিনারা আতঙ্কিত, তাদের সকলের উচিত যে আমাদের সাধ্যে, তাদের সাধ্যে যতটা আছে আমরা মানে সাদকা করব, আল্লাহর পথে খরচ করব। কারণ এটা খরচ করলে যে ক্ষতি হবে তা নয়, এই সাদকা মুসিবতকে দূর করতে গুরুতর ভূমিকা পালন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যমে মুসিবতকে দূর করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহা আও ফিতর ইলাল মুসাল্লা ফামাররা আলান নিসা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে বের হন, তো কিছু মহিলাদের নিকট থেকে অতিক্রম করেন। তো তিনি বলেন, ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, যে হে মহিলাদের জামাত,
তোমরা বেশি বেশি করে সাদকা করো, কারণ জাহান্নামীদের অধিক সংখ্যা মহিলাদের দেখেছি। তাহলে এই সেই জাহান্নাম থেকে বাঁচার যে একটি অন্যতম আমল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেটি হচ্ছে সাদকা। তো আমাদেরকে সাদকা করতে হবে। এই হাদিস দ্বারা হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এখানে এই হাদিসের অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে সাদকা আল্লাহ তাআলার আযাবকে দূর করে। তো দুনিয়াবি আযাব হোক, আখিরাতের আযাব হোক, আমরা যদি সাদকা করি তাহলে এই সাদকা আযাবকে দূর করবে। দুনিয়াতে যে মুসিবতের মানুষ সম্মুখীন হয়, তো সেই মুসিবতকে আল্লাহ তাআলা দূর করবেন। এবার আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সাদকাতে একটা বড় আশ্চর্যজনক প্রভাব রয়েছে, তার শক্তি রয়েছে মুসিবতকে দূর করাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সাদকা দ্বারা মুসিবতকে দূর করেন। এমনকি কোনো ফাজির, কোনো জালিম, কোনো কাফিরও যদি সাদকা করে, তো তা থেকেও আল্লাহ তাআলা তার মুসিবতকে দূর করেন। বালা মুসিবতের যত প্রকার রয়েছে সেগুলো দূর করেন, সেটা বিশেষভাবে হোক অথবা ব্যাপকভাবে হোক। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। এটা সত্যি একটা বড় বিপদ। কোনো এলাকায় যদি বন্যা আসে, কোনো এলাকা যদি প্লাবিত হয়, এখনো হয়নি, আশঙ্কা অ্যালার্ট করা হয়েছে। তো বিশেষ করে নদী তীরবর্তী এলাকাবাসীদেরকে অনুরোধ করব যে আপনারা বেশি বেশি করে আল্লাহর জিকিরে মগ্ন হবেন, সালাত আদায় করবেন, সাদকা করবেন যতটা সাধ্য আছে, এবং উত্তম চরিত্রের অধিকারী হবেন, ইস্তেগফার করবেন, যেগুলো গুনাহ বিগত দিনে করেছেন তা থেকে আল্লাহর নিকটে ক্ষমা চাইবেন, আর খুব কাকুতি মিনতির সাথে চাইবেন, তওবা করবেন, আগামী দিনে না করার প্রতিজ্ঞা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছাতেই মুসিবত আসে, এবং সেই আল্লাহর দিকে যদি ধাবিত হই, সেই আল্লাহর দিকে যদি আমরা ফিরে যাই, তো সেই আল্লাহ এই মুসিবতকে দূর করবেন। এটা আমাদেরকে ধীরে বিশ্বাস রাখতে হবে। আর বিভিন্ন রকমের চিন্তায় চিন্তিত না হয়ে আমরা নিজেকে একটু সজাগ করি, নিজেকে পরিবর্তন করি। বড় দুঃখের সাথে বলতে হয় যে এত বড় একটা মুসিবতের আশঙ্কা হওয়ার পরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন নেই। আমরা সেই পুরো রাত নদীর তীরে গিয়ে জাগতে পারি, কিন্তু ওই সময় আমাদের তৌফিক হয় না যে এত বড় একটা আশঙ্কা হচ্ছে, তো আমরা সালাতের দিকে ধাবিত হয়ে সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করি, ইস্তেগফার করি, কাকুতি মিনতির সাথে আল্লাহর নিকটে বলি যে হে আল্লাহ, তুমি আমাদের কাছ থেকে এই মুসিবতকে, যে মুসিবতের আশঙ্কা রয়েছে, সেই মুসিবতকে দূর করো, কারণ তুমি মহা শক্তিশালী। তোমার ইচ্ছা যদি না হয় তাহলে কেউ এই মুসিবত দিতে পারে না। আর আমরা গুনাহগার, আমরা পাপী। যদিও আমরা পাপী, তোমারই আমরা মুহতাজ, তোমারই আমরা মুখাপেক্ষী। তুমি ছাড়া আমাদের এই মুসিবতকে কেউ দূর করতে পারবে না। তাহলে এইভাবে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আশা করি আপনারা এই আমলগুলোর প্রতি গুরুত্ব দিবেন। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা তৌফিক দেন, আর সবসময় মুসিবতের সময় যেন আমরা আল্লাহর দিকে ধাবিত হতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।